নবিয়ানা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তার গোত্রের মাঝে দাওয়াত দিয়েছিলেন। কিছু সংখ্যক উম্মত এক আল্লাহে বিশ্বাসী হয়েছিলেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিষ্ঠ হয়ে মহান রবের কাছে বদদোয়া করে ফেলেন। ডাক দিয়ে বলেন, মালিক আমার আল্লাহ, আমি আপনার এক আল্লাহে বিশ্বাসী হওয়ার জন্য আমার উম্মতের মাঝে আমি কালেমার দাওয়াত দিয়েছি, কিন্তু আমার কালেমা গ্রহণ করে নাই। আপনি এদের উপরে গজব নাজিল করে দেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। গজব নাজিল করে দিলেন। আপনার আমার ঘটনা জানান, 40 দিন পর্যন্ত বৃষ্টি হয়েছিল, কিস্তি বানিয়েছিলেন। 40 দিন যাবৎ বৃষ্টি হওয়ার পরে সমস্ত মুশরিক বেঈমান যারা ছিলেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা হয়েছিলেন তারা বাদী অন্যান্য যারা ছিলেন, এমনকি তার সন্তানও ওই বৃষ্টির কবলে পড়ে, ওই বন্যার কবলে পড়ে, ওই জলোচ্ছ্বাসের কবলে পড়ে মৃত্যুবরণ করেছিলেন। নবিয়ানা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন মুক্তি দান করেছিলেন, যদি পাহাড়ের সাথে তার কিস্তি লেগেছিল, যেই দিনটা কিস্তিটা লেগেছিল, নৌকাটা যদি পাহাড়ের সাথে যেদিন এসে পাড়ি জমিয়েছিলেন, সেই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন ভাইরারে আমার, আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি তিনি 3 নম্বরে বলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্ম হয়েছিল এই আশুরার 10 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এই মুহররমের 10 তারিখ। আপনার আমার ইতিহাস জানান, আপনি আমি জানি পিতা ছাড়া সন্তান জন্ম নিয়েছিল, সন্তান হিসেবে জন্ম নিয়েছিলেন নবিয়ানা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাব সাক্ষী দেয়, উলামায়ে কেরাম ফকিহগণ তাফসীর বিদকারকরা বর্ণনা করেন, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুয়ের মাধ্যমে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ভিতরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন ভাইরারে আমার, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মা ছিলেন হযরতে মারিয়াম, মারিয়ামের মা ছিলেন হান্না। সন্তান হয় না, মহান রবের কাছে দোয়া করেন, আল্লাহ তুমি যদি আমাকে একটা নেক সন্তান দান করো, তাহলে আমি বাইতুল আকসা মসজিদের খাদেম হিসেবে তাকে নিযুক্ত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার সমাজের ভিতরে যাদের সন্তান হয় না, তারা মহান রবের কাছে দোয়া করতে পারেন, মহান মালিক আপনাকে আমাকে দেওয়ার মালিক। হযরতে হান্না তিনিও দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ যদি একটা সন্তান দান করো, তিনি বলেছেন আল্লাহ যদি একটা সন্তান দান করো, পুত্র সন্তান যদি দান করো, তাহলে বাইতুল আকসার খেদমতে আমি তাকে নিযুক্ত করে দিব। মহান মালিক দোয়া করে দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেককার সন্তান চেয়েছেন, আল্লাহ দোয়া কবুল করে দিলেন, নেককার সন্তান দান করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন একটা মেয়ে সন্তান। কি সন্তান? একটা মেয়ে সন্তান। এইখান থেকে প্রমাণ পাওয়া যায়, যদি কেউ মানত করে ফেলেন, আমি এ জায়গায় মতামত দিতে চাই, অন্যান্য ফকিগণ যারা রয়েছে তাদের থেকে সংকলন করে আমি বলতে চাই, যদি কোথাও মানত করে থাকেন মহান আল্লাহর রাস্তায়, যদি ওই মানত পুরা করতে হয়, যদি আপনি সেই জিনিসটা পান তারপর পুরা কইরেন, আর যদি সেই জিনিসটা না পান তারপর আপনি পুরা কইরেন। একটা মানত করলেন, কথায় কথায় আমরা মানত করি ছোটখাটো বিষয় নিয়ে, কিন্তু মানত আপনাকে আমাকে পুরা করা প্রয়োজন। আপনি মানত করলেন, আমার যদি চাকরি হয় তাহলে আমি এই জিনিসটা অমুক স্থানে দান করব, অমুক এতিমখানায় দান করব, অমুক এতিমকে দিব, অমুক দরবারে দিব। এই যে মানতগুলো করলেন, আপনি আমি দেখা যায় কি আপনার আমার ওই চাকরি হওয়ার পরে আপনি মানত পূরণ করি না। এরপরে আবার দেখা যায়, আমি বলতে চাই আপনার চাকরি হলেও মানত দিবেন, আর চাকরি না হলেও মানত পুরো করবেন। কারণ হযরতে হান্না আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে একটা নেককার পুত্র সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হযরতে মারিয়ামকে দান করলেন একটা মেয়ে সন্তান। তিনি চিন্তায় পড়ে গেলেন, ওগো মালিক, চেয়েছিলাম নেককার সন্তান দান চেয়েছিলাম পুত্র সন্তান দান করলাম, মেয়ে সন্তান, একে ধারা বাইতুল আকসার খেদমত কিভাবে করাবো? তারপরে তিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি নিয়ত করেছেন, যদি সন্তান হয়, তিনি চিন্তা করতেছেন আল্লাহ তুমি চাইলে সন্তান নাও দিতে পারতো, যে সন্তান তুমি দান করেছে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যেটাই দান করেছো আমি বাইতুল আকসার খেদমতের ভিতরে পাঠিয়ে দেব। জন্মের আগে
হজরতে মারিয়ামের বাবা ইন্তেকাল করেছিলেন। মারিয়ামের বাবা ছিল হজরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইন্তেকাল করার পরে তার খালুজান বাইতুল আকসার দায়িত্ব পেয়েছিলেন। দায়িত্ব পাওয়ার পরে তিনি বাইতুল আকসার সামনে সন্তান নিয়ে দাঁড়ালেন আর ডাক দিয়ে বললেন, হ্যাঁ বাইতুল আকসাবাসীর ভিতরে যারা আছেন, আমি এই সন্তানকে নিয়ে নিয়ত করেছিলাম এই বাইতুল আকসার খেদমত করাবো, বাইতুল আকসার খেদমত করাবো যদি পুত্র সন্তান হয়, কিন্তু মহান মালিক আমাকে কন্যা সন্তান দান করেছে, আমি তো নিয়ত করেছি আল্লাহর রাস্তায় দিয়ে দেব, আমি আল্লাহর রাস্তায় এই সন্তানকে দান করব। কে নিবেন এই সন্তান? ঘটনা সংক্ষেপ, এক প্রকার ওই সন্তানকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাইলেন, কলমকে নদীর ভিতরে ফেলে দিয়েছিলেন, যার কলম ভেসে উঠবে তার সে এই সন্তান পাবে। হযরতে জাকারিয়া তার খালুজান ওই সন্তান পেয়েছিলেন, ওই সন্তানকে বড় করতেছেন। এক পর্যায়ে যখন কুমারত্ব লাভ করলেন, কুমারত্ব লাভ করার পরে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের হুজরার ভিতরে চলে গেলেন। তিনি দেখে ভয় পেলেন। তিনি বলতেছেন, আমি তো জীবনে কোনো পুরুষের সম্মুখীন হই নাই, কোনো বেগানা পুরুষ আমি দেখি নাই, এমনকি আমার খালুজান আমার সামনে আসে নাই, আজকে কে আমার এই সামনে এসে দাঁড়ালো? ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে তখন ডাক দিয়ে বলেন, হযরতে জিবরাইল বলতেছেন, হ্যাঁ মারিয়াম শোনো, আমি এই দুনিয়াবি কোনো মানব নই, আমি হলাম ফেরেশতা হযরতে জিবরাইল, আমি তোমার কাছে এসেছি, মহান মালিক আমাকে তোমার কাছে পাঠিয়েছে। তখন বলতেছেন, কেন এসেছেন? যে আল্লাহ তোমাকে একটা সন্তান দিতে চাই, তুমি নেবার কি? এই যে সন্তান দান করেছিলেন ফুয়ের মাধ্যমে সন্তান পেটের ভিতরে প্রবেশ করাইলেন মহান মালিক। কারণ যেই মহান মালিক ছোট একটা বিচি থেকে একটা গাছ তৈরি করতে পারে, ছোট একটা দানা থেকে, ছোট একটা ডাল থেকে একটা গাছ তৈরি করতে পারে, সেই মহান মালিক চাইলে এই দুনিয়ার ভিতরে সব কিছুই পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের পেটে চলে গেলেন। ওই যেদিন মারিয়ামের পেট থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করবেন, সেই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ মাটির নিচে বাড়ি মদের, ওই মাটির নিচে মোদের ঘর, এই দুনিয়ার আপন যারা সবাই হবে সেদিন পর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরি সুর শুনে মন, আল্লাহ নামে গান শুনে মন, দেয় যে নীরব সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, দিনদার মুসলমান ইমানদার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, ছোট্ট মনিরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মুহররম মাসের প্রথম জুমার নামাজ পড়তে আসার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব আপনাকে আমাকে দুনিয়াবি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করে আজও পর্যন্ত আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। এর জন্য মহান রবের দরবারে শুকরিয়া আতান হিসেবে আদায় করি বলি আলহামদুলিল্লাহ।
আর শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের দরবারে কুল কায়নাতের মহাশ্রেষ্ঠ একজন মানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম উম্মত হিসেবে বিনা আরজিতে বিনা দরখাস্তে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এর জন্য মহান রবের দরবারে সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনার আমার মাঝে মুহররম মাসের প্রথম জুমা চলতেছে। যে মাসটা হলো আপনার আমার জন্য অনেক নেয়ামতপূর্ণ মাস, ঈমান মজবুতকরণ মাস, ঈমানি পরীক্ষার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাসটা আপনাকে আমাকে নিজের ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মুহররম মাস আপনাকে আমাকে দান করেছেন। সকলে শুকরিয়া আদান হিসেবে বলেন আলহামদুলিল্লাহ। এই পবিত্র মুহররম মাসে আপনার আমার অনেক বর্ণনা রয়েছে, যেগুলোর ভিতরে পবিত্র মুহররম মাসের 10 তারিখ আপনার আমার জন্য আশুরার দিন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আশুরার দিনকে কেন্দ্র করে অনেক শিক্ষণীয় ঘটনা রয়েছে, অনেক অলৌকিকতা রয়েছে। ওই দিনটা এতটা মর্যাদাপূর্ণ একটা দিন ছিল, যেই দিনে এক একজন নবীকে এক একটা নৈকট্য লাভের, ক্ষমা লাভের, এক একটা মর্যাদা লাভের দিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মর্জুন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহররম মাসের 10টা দিক রয়েছে, 10টা মর্যাদা নিয়ে এই মুহররম মাসটাকে সাজিয়েছেন ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি। তিনি সহিহুল বুখারী কিতাবের ভিতরে উল্লেখ করেন মুহররম মাসের মূল্যবান 10টা মর্যাদা রয়েছে। প্রথম নম্বর মর্যাদা হলো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন যে 10টা মর্যাদা রয়েছে 10 জনের ক্ষেত্রে, তার ভিতরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুহররম মাসের 10তম তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন। এটা হলো প্রথম নম্বর ঘটনা তিনি উল্লেখ করেন। দ্বিতীয় নম্বরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন তার উম্মতদের মাঝে। তার ভিতর থেকে কিছু সংখ্যক এক আল্লাহয় বিশ্বাসী হয়ে এসেছিলেন, আর সবাই বিতাড়িত ছিলেন। সম্মানিত উপস্থিতি, ওই যে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছিলেন তার গোত্রের মাঝে এক আল্লাহয় বিশ্বাসী হওয়ার দাওয়াত। মাছের পেটে চলে গিয়েছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাছের পেটে যাওয়ার পরে 40 দিন হয়ে গেল। মাছের পেটের ভিতরে ছিলেন। মাছ উপর থেকে মাটির তলদেশে নিতে, পানির তলদেশে নিতে 40 দিন সময় লেগেছিল। কতদিন? 40 দিন সময় লেগেছিল। 40 দিন সময় লেগেছিল। শরীরের বর্ণটা সাদা হয়ে গিয়েছিল। আপনি আমি বাড়ির পাশে যেখানে আপনার আমার যেখানে ঘাস রয়েছে, ঘাসের উপরে যদি একটা বালতি দ্বারা ঢেকে রাখেন কিংবা ইট দিয়ে যদি ঢাইকা রাখেন, কিছুদিন পর দেখতে পাইবেন ওই ঘাস সাদা হয়ে গিয়েছে। মাছের পেটে 40 দিন ছিলেন। ভুল করেছিলেন যে আল্লাহ তোমার রাজ্যে আর থাকতে চাই না, আমি আর তোমার রাজ্যের ভিতরে থাকবো না। রাগ করে রাজ্য ছেড়ে অন্য জায়গায় যাওয়ার পথে ঘটনা ঘটে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় জাহাজ থেকে পানির ভিতরে ফেলে দেয়, কোনো কোনো বর্ণনার ভিতরে পাওয়া যায় নদীর পাশে দাঁড়িয়েছিলেন, ওখান থেকে মাটির ভিতরে পানির ভিতরে পড়ে গেছে। হাজিরিন ভাইরা আমার, আপনি আমি সকলেই জানি 40 দিন হয়ে গেল। 40 দিন পর তিনি খেয়াল করতেছেন আর বলতেছেন আমি তো মালিকের সাথে অন্যায় করেছি, ভুল করেছি, জুলুম করেছি। ওগো আমার আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তিনি দোয়া নামক অস্ত্র সাবমিট করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া যালিকা নুনজিল মুমিনিন। যে ওগো আমার মালিক, আমি অন্যায় করেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, নিশ্চয় মালিক আল্লাহ ছাড়া তুমি আমার ইলাহ নাই, তুমি আমার মালিক। সুবহানাকা, আপনি পুত পবিত্র, আপনি পুত পবিত্র, আমি অন্যায় করেছি, নিজের উপরে জুলুম করেছি, আপনি আমাকে মাফ করে দেন। ওই দোয়া নামক অস্ত্র যখন সাবমিট করলেন, সাবমিট করার সাথে সাথে 40 দিন লেগেছিল মাটির তলদেশ, পানির তলদেশে নিতে। ওখান থেকে মুহূর্তের ভিতরে ওই মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে তার পেট থেকে বের করে দিলেন। ওই যেই দিন বের করে দিয়েছেন সেই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন ভাইরারে আমার, নবিয়ানা নূহ আলাইহিস সালাম 950 বছর তার গোত্রের মাঝে দাওয়াত দিয়েছিলেন। কিছু সংখ্যক উম্মত এক আল্লাহে বিশ্বাসী হয়েছিলেন। নবী নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে মহান রবের কাছে বদদোয়া করে ফেলেন, ডাক দিয়ে বলেন, মালিক আমার আল্লাহ, আমি আপনার এক আল্লাহে বিশ্বাসী হওয়ার জন্য আমার উম্মতের মাঝে আমি কালেমার দাওয়াত দিয়েছি, কিন্তু আমার কালেমা গ্রহণ করে নাই, আপনি এদের উপরে গজব নাজিল করে দেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। গজব নাজিল করে দিলেন। আপনার আমার ঘটনা জানা, 40 দিন পর্যন্ত বৃষ্টি হয়েছিল, কিস্তি বানিয়েছিলেন। 40 দিন যাবৎ বৃষ্টি হওয়ার পরে সমস্ত মুশরিক বেঈমান যারা ছিলেন, নবী নূহ আলাইহিস সালামের উম্মত যারা হয়েছিলেন তারা বাদী অন্যান্য যারা ছিলেন, এমনকি তার সন্তানও ওই বৃষ্টির কবলে পড়ে, ওই বন্যার কবলে পড়ে, ওই জলোচ্ছ্বাসের কবলে পড়ে মৃত্যুবরণ করেছিলেন। নবিয়ানা নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন মুক্তি দান করেছিলেন, যেই দিন মুক্তি দান করেছিলেন, যদি পাহাড়ের সাথে তার কিস্তি লেগেছিল, যেই দিনটা কিস্তিটা লেগেছিল, নৌকাটা যদি পাহাড়ের সাথে যেদিন এসে পাড়ি জমিয়েছিলেন, সেই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন ভাইরারে আমার, আল্লামা বদরুদ্দীন আইনি রহমাতুল্লাহ আলাইহি তিনি 3 নম্বরে বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম এর জন্ম হয়েছিল এই আশুরার 10 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এই মুহররমের 10 তারিখ। আপনার আমার ইতিহাস জানাম, আপনি আমি জানি পিতা ছাড়া সন্তান জন্ম নিয়েছিল, সন্তান হিসেবে জন্ম নিয়েছিলেন নবিয়ানা হযরত ঈসা আলাইহিস সালাম। কিতাব সাক্ষী দেয়, ওলামায়ে কেরাম, ফকিগণ, তাফসীর বিদকারকরা বর্ণনা করেন, হযরত জিবরিল আলাইহিস সালামের ফুয়ের মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের পেটের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম এর মা ছিলেন হযরত মারিয়াম, মারিয়ামের মা ছিলেন হান্না। সন্তান হয় না, মহান রবের কাছে দোয়া করেন, আল্লাহ তুমি যদি আমাকে একটা নেক সন্তান দান করো, তাহলে আমি বাইতুল আকসা মসজিদের খাদেম হিসেবে তাকে নিযুক্ত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার সমাজের ভিতরে যাদের সন্তান হয় না, তারা মহান রবের কাছে দোয়া করতে পারেন, মহান মালিক আপনাকে আমাকে দেওয়ার মালিক। হযরতে হান্না তিনিও দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ যদি একটা সন্তান দান করো, তিনি বলেছেন আল্লাহ যদি একটা সন্তান দান করো, পুত্র সন্তান যদি দান করো, তাহলে বাইতুল আকসার খেদমতে আমি তাকে নিযুক্ত করে দিব। মহান মালিক দোয়া করে দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেককার সন্তান চেয়েছেন, আল্লাহ দোয়া কবুল করে দিলেন, নেককার সন্তান দান করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন একটা মেয়ে সন্তান। কি সন্তান? একটা মেয়ে সন্তান। এইখান থেকে প্রমাণ পাওয়া যায়, যদি কেউ মানত করে ফেলেন, আমি এ জায়গায় মতামত দিতে চাই, অন্যান্য ফকিগণ যারা রয়েছে তাদের থেকে সংকলন করে আমি বলতে চাই, যদি কোথাও মানত করে থাকেন মহান আল্লাহর রাস্তায়, যদি ওই মানত পুরা করতে হয়, যদি আপনি সেই জিনিসটা পান তারপর পুরা কইরেন, আর যদি সেই জিনিসটা না পান তারপর আপনি পুরা কইরেন। একটা মানত করলেন, কথায় কথায় আমরা মানত করি ছোটখাটো বিষয় নিয়ে, কিন্তু মানত আপনাকে আমাকে পুরা করা প্রয়োজন। আপনি মানত করলেন, আমার যদি চাকরি হয় তাহলে আমি এই জিনিসটা অমুক স্থানে দান করব, অমুক এতিমখানায় দান করব, অমুক এতিমকে দিব, অমুক দরবারে দিব। এই যে মানতগুলো করলেন আপনি, আমি দেখা যায় কি আপনার আমার ওই চাকরি হওয়ার পরে আপনি মানত পূরণ করি না।
এরপরে আবার দেখা যায়, আমি বলতে চাই আপনার চাকরি হলেও মানত দিবেন আর চাকরি না হলেও মানত পুরা করবেন। কারণ হযরতে হান্না আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে একটা নেককার পুত্র সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হযরতে মারিয়ামকে দান করলেন একটা মেয়ে সন্তান। তিনি চিন্তায় পড়ে গেলেন, ওগো মালিক, চেয়েছিলাম নেককার সন্তান দান চেয়েছিলাম পুত্র সন্তান দান করলাম মেয়ে সন্তান, একে দ্বারা বাইতুল আকসার খেদমত কিভাবে করাবো। তারপরে তিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি নিয়ত করেছেন যদি সন্তান হয়, তিনি চিন্তা করতেছেন আল্লাহ তুমি চাইলে সন্তান নাও দিতে পারতো, যে সন্তান তুমি দান করেছে ছেলে হোক কিংবা মেয়ে হোক যেটাই দান করেছো আমি বাইতুল আকসার খেদমতের ভিতরে পাঠিয়ে দেব। জন্মের আগে হযরতে মারিয়ামের বাবা ইন্তেকাল করেছিলেন। মারিয়ামের বাবা ছিল হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইন্তেকাল করার পরে তার খালুজান বাইতুল আকসার দায়িত্ব পেয়েছিলেন। দায়িত্ব পাওয়ার পরে তিনি বাইতুল আকসার সামনে সন্তান নিয়ে দাঁড়ালেন আর ডাক দিয়ে বললেন, হ্যাঁ বাইতুল আকসাবাসীর ভিতরে যারা আছেন, আমি এই সন্তানকে নিয়ে নিয়ত করেছিলাম এই বাইতুল আকসার খেদমত করাবো, বাইতুল আকসার খেদমত করাবো যদি পুত্র সন্তান হয়, কিন্তু মহান মালিক আমাকে কন্যা সন্তান দান করেছে, আমি তো নিয়ত করেছি আল্লাহর রাস্তায় দিয়ে দেব, আমি আল্লাহর রাস্তায় এই সন্তানকে দান করব। কে নিবেন এই সন্তান? ঘটনা সংক্ষেপ, এক প্রকার ওই সন্তানকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাইলেন, কলমকে নদীর ভিতরে ফেলে দিয়েছিলেন, যার কলম ভেসে উঠবে তার সে এই সন্তান পাবে। হযরতে জাকারিয়া তার খালুজান ওই সন্তান পেয়েছিলেন, ওই সন্তানকে বড় করতেছেন। এক পর্যায়ে যখন কুমারত্ব লাভ করলেন, কুমারত্ব লাভ করার পরে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের হুজরার ভিতরে চলে গেলেন। তিনি দেখে ভয় পেলেন, তিনি বলতেছেন আমি তো জীবনে কোনো পুরুষের সম্মুখীন হই নাই, কোনো বেগানা পুরুষ আমি দেখি নাই, এমনকি আমার খালুজন আমার সামনে আসে নাই, আজকে কে আমার এই সামনে এসে দাঁড়ালো। ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে তখন ডাক দিয়ে বলেন, হযরতে জিবরাইল বলতেছেন, হ্যাঁ মারিয়াম শোনো শোনো, আমি এই দুনিয়াবি কোনো মানব নই, আমি হলাম ফেরেশতা হযরতে জিবরাইল, আমি তোমার কাছে এসেছি, মহান মালিক আমাকে তোমার কাছে পাঠিয়েছে। তখন বলতেছেন কেন এসেছেন? যে আল্লাহ তোমাকে একটা সন্তান দিতে চাই, তুমি নেবার কি? এই যে সন্তান দান করেছিলেন ফুয়ের মাধ্যমে সন্তান পেটের ভিতরে প্রবেশ করাইলেন মহান মালিক। কারণ যেই মহান মালিক ছোট একটা বিচি থেকে একটা গাছ তৈরি করতে পারে, ছোট একটা ডানা থেকে ছোট একটা ডাল থেকে একটা গাছ তৈরি করতে পারে, সেই মহান মালিক চাইলে এই দুনিয়ার ভিতরে সব কিছুই পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের পেটে চলে গেলেন। ওই যেদিন মারিয়ামের পেট থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করবেন, সেই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, এরপরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টি ফিরে পেয়েছেন। কান্না করতে 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 হযরতে ইব্রাহিম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কান্না করতে করতে তিনি তার চোখ অন্ধ করেছিলেন। অন্ধ করার পরে দৃষ্টি ফিরে পেয়েছিলেন এই মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনার আমার জন্য ফজিলতপূর্ণ মাস, আপনি আমি মহান রবের কাছে যদি ক্ষমা চাই, হয়তো ওই 10 তারিখের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। সম্মানিত হাজিরিন, এরপরে 5 নম্বরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ফিরে পেয়েছিলেন এই মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করার পরে যে কান্না করেছেন, এই কান্না করার পরে মহান মালিকের কাছ থেকে ক্ষমা পেয়েছিলেন, মুক্তি লাভ করেছিলেন এই মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছে এই মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন যাবত আগুনের ভিতরে ছিলেন, ওই আগুন থেকে মুক্তি পেয়েছিলেন এই মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাছের পেটে ছিলেন, আপনি আমি সকলেই জানি কিনা? আপনি বিপদে পড়লে ইউনূস দোয়া পাঠ করি। ইউনূস দোয়া হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। হাজিরিন ভাইরা আমার, মাছের পেটে চলে গিয়েছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাছের পেটে যাওয়ার পরে 40 দিন হয়ে গেল, মাছের পেটের ভিতরে ছিলেন। মাছ উপর থেকে
মাটির তলদেশে নিতে, পানির তলদেশে নিতে 40 দিন সময় লেগেছিল। কতদিন? 40 দিন সময় লেগেছিল। 40 দিন সময় লেগেছিল। শরীরের বর্ণটা সাদা হয়ে গিয়েছিল। আপনি আমি বাড়ির পাশে যেখানে আপনার আমার যেখানে ঘাস রয়েছে, ঘাসের উপরে যদি একটা বালতি দ্বারা ঢেকে রাখেন কিংবা ইট দিয়ে যদি ঢাইকা রাখেন, কিছুদিন পর দেখতে পাইবেন ওই ঘাস সাদা হয়ে গিয়েছে। মাছের পেটে 40 দিন ছিলেন, ভুল করেছিলেন যে আল্লাহ তোমার রাজ্যে আর থাকতে চাই না, আমি আর তোমার রাজ্যের ভিতরে থাকবো না। রাগ করে রাজ্য ছেড়ে অন্য জায়গায় যাওয়ার পথে ঘটনা ঘটে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় জাহাজ থেকে পানির ভিতরে ফেলে দেয়, কোনো কোনো বর্ণনার ভিতরে পাওয়া যায় নদীর পাশে দাঁড়িয়েছিলেন, ওখান থেকে মাটির ভিতরে পানির ভিতরে পড়ে গেছে। হাজিরিন ভাইরারে আমার, আপনি আমি সকলেই জানি 40 দিন হয়ে গেল। 40 দিন পর তিনি খেয়াল করতেছেন আর বলতেছেন, আমি তো মালিকের সাথে অন্যায় করেছি, ভুল করেছি, জুলুম করেছি। ওগো আমার আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তিনি দোয়া নামক অস্ত্র সাবমিট করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া যালিকা নুনজিল মুমিনিন। যে ওগো আমার মালিক, আমি অন্যায় করেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, নিশ্চয় মালিক আল্লাহ ছাড়া তুমি আমার ইলাহ নাই, তুমি আমার মালিক। সুবহানাকা, আপনি পুত পবিত্র, আপনি পুত পবিত্র। আমি অন্যায় করেছি, নিজের উপরে জুলুম করেছি, আপনি আমাকে মাফ করে দেন। ওই দোয়া নামক অস্ত্র যখন সাবমিট করলেন, সাবমিট করার সাথে সাথে 40 দিন লেগেছিল মাটির তলদেশ, পানির তলদেশে নিতে। ওখান থেকে মুহূর্তের ভিতরে ওই মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে তার পেট থেকে বের করে দিলেন। ওই যেই দিন বের করে দিয়েছেন সেই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন যে 10 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব লাভ করিয়েছেন এই মুহররমের 10 তারিখ। 10টা ঘটনা উল্লেখ করেন, আরো ঘটনা রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে টিকিয়ে রাখার জন্য হোসাইন শহীদ হয়েছিলেন এই মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, এতে কি সন্দেহ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই।